কিছু সময় নিজেকে পরিবর্তন করতে হয়। নিজের ভালোর জন্য অনেক কিছুই এড়িয়ে যেতে হয়। একটু ভালো থাকার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সময় এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য অনেক কিছুই কম্প্রোমাইজ করতে হয়। তবু এই ছোট্ট জীবনে অনেকটা আক্ষেপ কিন্তু আমাদের রয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি সুরাইয়া নিহা ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে। আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে। আমার ছোট্ট প্রিন্সেস আমার পায়ের মধ্যে আছে। এখন দেখো, ওকে ঠান্ডা করার জন্য কতই না কষ্ট করছি। আজকে সারাটা দিন পাগল করে ফেলেছে। বাবা কখন আসবে, বাবা কেন আসছে না, মিনিমাম আমাকে 500 বার প্রশ্ন করেছে। আর এই তো সন্ধ্যা হওয়ার পর থেকে 5 মিনিট পর পর ওর বাবাকে ফোন দিচ্ছি আর জিজ্ঞেস করতেছে, আর কতক্ষণ লাগবে তোমার লালবাগে আসতে, আর গাড়িটা কতক্ষণ চলবে তোমার, মানে কত যে প্রশ্ন। তো কান্না করছিল, দেখো চোখ মুখ ফুলে গেছে। ওর ধারণা ওর বাবা বিদেশ চলে গেছে ওকে রেখে, তার জন্য 4 দিন ধরে আসছে না। অনেকটা সময় কান্না করেছে আমার বাচ্চাটার, চোখ মুখ ফুলে গেছে। তো আমি এই যে একটু কাতুকুতু দিচ্ছিলাম হাসানোর জন্য, যে চলো আমরা একটু মজা করি, দুষ্টু করি, এরই মধ্যে তোমার বাবা চলে আসবে। তো কিছুতেই কিন্তু তাকে মন থেকে যে একটা হাসি থাকে সেটা বের করতে পারছিলাম না। দেখো কিভাবে ফুলে আছে। আর আমি একটু পর পর দুষ্টামি করছিলাম যাতে ওর মুডটা একটু ভালো হয়। আসলে ওকে হ্যান্ডেল করে আজকের জন্য বিশেষ করে আমার অনেক বেশি টাফ হয়ে গিয়েছে। আমি হিমশিম খাচ্ছিলাম রীতিমতো। ওর বাবাকে বলছিলাম, এরপর তুমি যেখানেই যাবে তোমার বাচ্চাকে প্যাকেট করে নিয়ে যাবে, আমি আর সামলাতে পারবো না, আমি পাগল হয়ে যাচ্ছি। তো ওর বাবা ফোনের মধ্যে আমার এসব কথা শুনে হাসছিল রীতিমতো, যে আমার একটা মাত্র কলিজার টুকরা, তাদের তুমি হিমশিম খাচ্ছ, এটা কেমন কথা, এটা করলে চলবে না, আমার বাচ্চাকে কিচ্ছু বলবে না আমি না আসা পর্যন্ত। একদম রাগ করে কিন্তু ওর সঙ্গে কথা বলবে না তুমি। কে দেখে এখন আর আমার বাচ্চার খুশি, দেখো কি পরিমাণ খুশি হয়েছে তার বাবাকে পেয়ে। তো আমি ওটাই বলছিলাম যে আমার কলিজা খেয়ে ফেলছো এতক্ষণ তুমি, আর এখন কেন ঘরে আছো। তো বাবাকে নিয়ে চলে গিয়েছে বেডরুমে, কারণ কি জিনিসপত্র আনছে সেগুলোও তো দেখতে হবে। আমি একটু ফ্যান আর টিভি বন্ধ করে রেখে আসলাম, কারণ ওর বাবা বাইরে থেকে আসছে, তো একটু পানি দিতে হবে। তারপর নিজেকে বললাম তুমি একটু এসিটা ছেড়ে দাও, একদম ভিজে গিয়েছে গরমে। তো কে কার কথা শুনে, সে তার বাবা তার জন্য কি নিয়ে আসছে সেগুলো দেখার জন্য সে ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, এই কাজটা নিদি সব সময় করে। ওর বাবা বাসায় ঢুকলে আগে ব্যাগটা ধরে, ওটার মধ্যে ওর কী কী খাবার আছে, আর চোখ বন্ধ করে হাত পেতে থাকবে যদি কোনো কিছু কখনো না পায়, মানে ওকে কিছু একটা দিতে হবে। তো এই অভ্যাসটা অনেকটা কষ্ট করে আমি একটু ফিরিয়েছি, কারণ এইটা একদমই খুব ভালো একটা অভ্যাস নয়। যদিও বাচ্চা মানুষ আমাদের ভালো লাগে, ও যাই করুক, ওর প্রতিটা অ্যাক্টিভিটিসই আমার কাছে ভালো লাগে। তবে কিছু কিছু জিনিস আছে চেঞ্জ করা উচিত এখন থেকেই, না হয় এটা একটা সময় অভ্যাসে পরিণত হয়ে যাবে। যখন চাইবে তখন যদি না দিতে পারি, তখন দেখা যায় ও রেগে যাবে, মন খারাপ করবে বা বায়না করবে। এই অভ্যাসগুলো কোনো বাচ্চার জন্যই ভালো না। তবে তাদের শেখানো উচিত যে তুমি চাইলেই সবসময় সব কিছু পাবে না, যখন যেটা প্রয়োজন সেটা অবশ্যই দিব, তার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। তো যাই হোক, যারা ভিডিওটা দেখা শুরু করেছো লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেল ভিজিট করো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও। এখানে বাচ্চার জন্য ম্যাক্সিমাম খাবার নিয়ে আসছে, আর আমার জন্য কাঁচা পাতার চা, শ্রীমঙ্গলের চা, দেন এখানে বেশিরভাগ নিয়ে আসছে গ্রিন টি, কারণ একটু হেলদি হয়ে গেছে, গ্রিন টি তো খাওয়া অনেক বেশি প্রয়োজন। এখানে কিছু কাগজপত্র ছিল, বিশেষ করে জায়গা জমির দলিল আর কি। যদিও খুব একটা ভালো আমি বুঝি না, তবে মোটামুটি যতটুকু বুঝি ততটুকু নিজের নিজের জানা উচিত আমি মনে করি, যেহেতু কাজের জিনিস তাই একটু পড়ছিলাম, যে দেখা যাক যেটা আমি বুঝি সেটা তো বুঝবো, আর যেটা বুঝবো না তার জন্য তো উকিল রয়েছে। তবে যে কোনো কাজ ছোট হোক বা বড় হোক, নিজেদের জিনিসপত্রগুলো নিজেদের যাচাই করা অনেক বেশি নেসেসারি। আর এটা আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই করা উচিত, কাউকে একদম অন্ধবিশ্বাস করা উচিত না। কারণ মানুষ মাত্রই কিন্তু অবিশ্বাসের মূল মন্ত্র, আমি এটাই বলবো। বিশ্বাস না করলে কেউ কখনো বিশ্বাস ভাঙতে পারে না, আর একবার বিশ্বাস ভেঙে গেলে সেই বিশ্বাস তার কখনোই কারো উপরে আসে না। তার জন্য মনে হয় নিজের জায়গা থেকে নিজের ফুলফিল দেওয়া উচিত, নিজেকে সেভ রাখা উচিত। তো ওটাই একটু দেখছিলাম, এখানে বিশাল রকম কাগজপত্র। নিদের বাবা বলছিল তুমি একটু পড়ো, খুব ভালো করে দেখো কতটুকু বোঝো। তো কিছু কিছু ভালোই বুঝছিলাম, আর যেগুলো বুঝি না সেগুলোর জন্য তো উকিলের কাছে যেতে হবে। আর এগুলো কিসের কাগজপত্র সেগুলোও তোমাদের বলবো ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাক। তারপরে ততক্ষণ পর্যন্ত সবাই দোয়া করো যেন সাকসেস হয় আমাদের কাজটা। আর কি কাজের কি কাগজপত্র সেগুলো আপাতত বলছি না, একটু হাইড থাকুক।
তো এদিকে হচ্ছে নিজের বাবাকে একটু শরবত বানিয়ে দিব, বাইরে থেকে আসছে। আর কয়েকদিন যে বাইরে খাবারও খেয়েছে, বাইরে খাবারও একদমই খেতে পারে না, রেস্টুরেন্টের খাবার গত 4 দিন ধরে খাচ্ছে। তাই ওকে একটু ইসুপগুলের শরবত বানিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলে ভালো লাগবে। আর এই ইসুপগুলটা কিন্তু ভীষণ ভালো, এটা নিজের বাবাকে ডক্টরই সাজেস্ট করেছিল। তো একটু শরবত বানিয়ে দিই, রাতে কি খাবে সেটাই জিজ্ঞেস করছিলাম। তো আমাকে বললো যে আমি খেয়ে আসছি, খাবো না। শুনে তো মনটাই খারাপ হয়ে গেল, যে তুমি খাবে না আগে বললেই পারতে, আমি রান্না করতাম না। তো বললো যে বাইরে তো খাওয়া হয়েছে সবার সঙ্গে, এই জন্য খেতে মন চাচ্ছে না, তবে রাতে দেখা যাক, তোমার সঙ্গে একটুখানি খাবো। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। এখন হচ্ছে সকালবেলা, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, উঠে অনেক কাজকর্ম করেছি। আমার চেহারা দেখে বুঝতে পারছো অলরেডি কিন্তু ঘেমে আছি। তো ভাবলাম রাতেবেলা কিন্তু ব্লগটা হচ্ছে শেষ করা হয়নি, তো ব্লগটা হচ্ছে শেষ করি আর তোমাদের সঙ্গে কিছু কথাও বলি। নিজের বাবা তো ভীষণ টায়ার্ড ছিল, বাইরে থেকে আসার পরে হচ্ছে ও আবার একটু রেস্ট নিয়ে আবার বাইরে চলে গিয়েছিল ওর কিছু পার্সোনাল কাজে, দেন প্রফেশনাল কাজ আছে, সব কিছু মিলিয়ে ব্যস্ততায় গিয়েছে। ও বাসায় এসছে হচ্ছে প্রায় 12:15 বাজে। তো এরই মধ্যে হচ্ছে আমি বাচ্চাকে খাইয়েছি, ঘুম পাড়িয়েছি। তো ও আসার পরে হচ্ছে বাচ্চাটা জেগে গেছে, মানে 4 দিন পর বাবাকে পেয়েছে। ও হচ্ছে আর রীতিমতো বাবাকে ছাড়া ঘুমাবে না, ওর এরকমটাই আবদার ছিল। তো ও হচ্ছে জেগে গেছে ওর বাবার বাসায় ঢোকার পর। দেন হচ্ছে বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য ওর বাবা শুয়েছে, শুয়ে ওর বাবা নিজেও ঘুমিয়ে পড়েছে, রাতের খাবারও খায়নি। বাইরে থেকে আসছে একটুখানি, যে তোমরা দেখেছো জুস দিয়েছিলাম ওটাই খেয়েছে। তো দেন আর কি করব, যেহেতু ঘুমিয়ে পড়েছে এই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি রাতের কাজগুলো গুছিয়ে ফেলি। তো এই তো আপুদের ভিডিও দেখতে দেখতে হচ্ছে রাতের যে টুকিটাকি কাজ ছিল, থালাবাটি ধোয়া, রান্না করে কাজ সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো সকালবেলা এখন আমার হাজব্যান্ড তো চলে গিয়েছে ওর কর্মক্ষেত্রে, ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করি। তো কালকে তো অনেক কিছু শেয়ার করা হয়নি, যদিও ইচ্ছা ছিল রাতে ব্লগটা রাতেই কমপ্লিট করব, বাট এই যে মনের ব্যাপার, তো মন তো সবসময় সব কিছু করতে সায় দেয় না। তো ভাবলাম ঠিক আছে, যেহেতু ব্লগটা হচ্ছে কমপ্লিট হয়নি, সকাল থেকেই আবার শুরু করি। তো চলো আজকে কি কি করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, সকালটা কেমন যায়। আর আমার বাচ্চা আজকে 3 রাত পরে হচ্ছে মন মতো ঘুমাচ্ছে, ও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আজকে বাইরে প্রচুর রোদ উঠেছে, অনেক বেশি গরম, মানে এত বেশি গরম আসলে জানি না ঢাকায় কবে শীত পড়বে। শীতের আবহাওয়াটা আমরা কবে ফিল করতে পারবো ঢাকায় সেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে গ্রামে কিন্তু দিনের বেলা গরম হলেও রাতেরবেলা নাকি প্রচুর শীত পড়ে। রাতেরবেলা হচ্ছে কম্পিউটার হচ্ছে, তারপর ছোট ছোট পাতলা কম্বল এগুলো পড়তে হয় যতটুকু শুনলাম। তো যাই হোক আর কথা না বাড়াই, তো চলো ভিডিওটা আবার এখান থেকেই তোমরা দেখতে থাকো। আজকে নাস্তা অফ ক্যামেরায় করে নিয়েছি, আর নাস্তা খাওয়ার পরে দেখো কতগুলো থালাবাটি জমেছে, তো এগুলো এখন একটু ক্লিন করব। আমার এই বাসায় তো কমন সমস্যাটা তোমরা মোটামুটি যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো, তার জন্য এই অপেক্ষা করছিলাম। এখন হচ্ছে সব কাজগুলো গুছিয়ে নেব, একটু থালাবাটিগুলো ভিজিয়ে নিলাম পানিতে, না হয় দেখা যায় শুকিয়ে থাকলে না খুব ভালো করে তাড়াতাড়ি ধোয়া হয় না, একটু প্রেশার দিতে হয়। আর এভাবে একটু হচ্ছে পানি ছেড়ে হচ্ছে সব কিছু একটু হচ্ছে ডুবিয়ে নিলে পানিতে ময়লাগুলো উঠে যায় খুব তাড়াতাড়ি, যেহেতু বেশিক্ষণ আগে রাখা হয়নি। তো এখন এগুলাকে ক্লিন করে নিব। যাই হোক আর রান্নাবান্নাও তো করতে হবে দুপুরে। আজকে তেমন কোনো কিছু রান্নার প্ল্যান নেই, কারণ বাজার নেই, সত্যি কথা বলতে তেল শেষ হয়ে গেছে, অনেক বাজার শেষ হয়ে গেছে। তবে যা রয়েছে আজকে কিন্তু হয়ে যাবে, গরুর মাংস আছে, মাছ আছে, মুরগি আছে, সবই আছে। তবে আমার যেসব খাবার খেতে মন চাচ্ছে সেগুলো নেই। আর সয়াবিন তেলটাও হচ্ছে শেষ হয়ে গেছে, মানে আজকে হবে কালকেও হবে। আমি সবসময় 3-4 দিন আগে আনিয়ে রাখি, যেহেতু ওর বাবা ঢাকার বাইরে ছিল। তো আজকে মোটামুটি অনেক বাজারই করতে হবে। তো ভাবছিলাম কি রান্না করব, থালাবাটি ধুতে ধুতে অনেক কথাই মনে পড়ছিল, অনেক পুরনো স্মৃতি আমাকে আঁকড়ে ধরছিল। আমাদের সমাজের একটা বাস্তব চিত্র কি জানো, যে যেমনটা করে ঠিক তেমনটারই প্রাপ্য। ধরো আজকে যদি তুমি অনেক বেশি স্যাক্রিফাইস করো, তাহলে মনে হবে ফ্যামিলির অন্যান্য সদস্যগুলা যে এই স্যাক্রিফাইস করাটা একমাত্র তোমারই দায়িত্ব, তুমিই করবা। আবার যে অনেক বেশি রেগে যাবে, একটুতেই চিল্লাফাল্লা করে কথা বলবে, মানে তার ব্যাপারটা না সবাই এত বেশি নর্মালি নেয় যে না ও তো বরাবরই অনেক বেশি রাগী, তার জন্য কি হয়েছে, তুমি কেন রাগ করো, মানে ও রাগী বলে তুমি রাগ করতে পারবে না, কখনোই তোমার রাগ থাকা উচিত না। এই বিষয়গুলো আমার খুবই বাজে লাগে, কারণ আমরা মানুষকে না ঠিক করে দিই, একদম
জাস্ট করে দেই যে ও যেমনটা ও তেমনটা, ও চেঞ্জ হতে পারবে না। বা যে সবসময় নরম থাকে সে সবসময় নরমই থাকবে, তার কখনোই রাগ হতে পারবে না, সে চাইলেও রাগান্বিত হতে পারবে না, চাইলেও তার মনের ভাব প্রকাশ করতে পারবে না। এই জিনিসগুলো এত বেশি খারাপ লাগে, আমি বুঝি না কেন মানে আমাদের চারপাশের মানুষগুলো এরকম এত বেশি পজিটিভ টাইপের হয়। তবে আমি কিন্তু বাপু অনেক বেশি ভিন্ন এই টাইপের থেকে, আমি খুবই শান্তশিষ্ট, আবার যখন রেগে যাই তখন অনেক বেশি হার্ড। এটা কারণ হচ্ছে আমি সহজে কারোর উপর রাগ করি না। যখন দেখবো তুমি আমার একটা কথা বারবার অবহেলা করছো বা আমার কথার প্রায়োরিটি দিচ্ছ না, তখন আমি তোমাকে কিছু বলবোই না, খুবই চুপি স্বরে তোমার কাছ থেকে সরে আসবো। আর যখন দেখবো তুমি আমাকে মূল্যায়ন করছো বা আমার পরামর্শ তোমার ভালো লাগছে বা উপকার হচ্ছে, অবশ্যই আমি তোমার সঙ্গে মিশবো, প্রয়োজনে আমি নিজে থেকে মিশবো, নিজে থেকে কথা বলবো। আর যখন দেখবো তোমার দ্বারা আমার ফ্যামিলির ক্ষতি হচ্ছে বা আমার সংসারের বা আমার কাছের কারো ক্ষতি হচ্ছে, আমি তো কখনোই তোমার সঙ্গে মিশার তো প্রশ্নই আসে না। তবে কিছু মানুষ থাকে এ পাশেও ভালো থাকে ও পাশেও ভালো থাকে, এইরকম দুমুখা মানুষগুলোকে আমি ভীষণ ভয় পাই। মানে আমার লাইফে তাদের তো টোটালি কোনো জায়গা নেই, আর আমি তাদের সঙ্গে কখনোই মিলেমিশে থাকতে পারি না। আমি একটু ক্লিয়ার টাইপের মানুষ, যে আমার কাছের সে আমার কাছের, যে দূরে সে দূরের। আমি সামনে তাকে দেখাবো আমি তোমাকে খুব ভালোবাসি, পিছনে সে আমার কাছ থেকে যেতে না যেতে তার মানে নামে একটা বদনাম করবো, সেটা আমি কখনোই পারি না। কেন যেন ভিতর থেকে আসে না। আমার হাজব্যান্ড আমাকে একটা কথা বলে যে সবার সঙ্গে একটু মানিয়ে নাও না, সবাই যেমন ব্যবহার করে তুমিও তেমন করো। আমার ভিতরে একটা মুখে একটা, সেটা আমি কখনোই পারি না। আমি যেমন তেমনই, আমার মন যেটা বলে আমি সেটাই করি। আমি কেন যেন মানুষের সঙ্গে না উপর থেকে একটা আলগা পিরিত টাইপের সম্পর্ক থাকে না, সেটা করতে পারি না, আমার আসে না, আর আমি সেটা চাইও না। আমি আমার দিক থেকে দিন শেষে অনেক ফ্রেশ, আমি আমার জায়গা থেকে নিজেকে শুদ্ধ রাখতে পারি, ভালো থাকতে পারি, তাতেই এনাফ। আর সত্যি কথা বলতে এখন আর ওই রকম সময়ই পাই না গসিপ করার মতো, গাল গল্প করার মতো। বাচ্চা আছে, ওকে একটু পড়তে বসাই, সারাদিন ঘরে কাজ করি, একটু সেলাই কাজ করি, আমার সময়টা কেটে যায়। আলহামদুলিল্লাহ ভালো আছি। যত মানুষের আড়াল হব ততই বেশি ভালো থাকতে পারবো, আমার মনে হয় ততই পাপ গুনাহ কম হবে। মানুষকে নিয়ে সমালোচনা করা তো একটা গীবতের মধ্যেই পড়ে, সেটাও হবে না। আমার মনে হয় এটা একদিক দিয়ে অনেক বেশি উপকার আসে। তবে মানুষ তার একা থাকতে পারে না, আমিও চাইলে পারি না। তবে আমার কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা আমাকে মন থেকে ভালোবাসেন, তাদের সঙ্গে বরাবরই আমি কথা বলি, নিজ থেকেই কথা বলি। আমার কেন যেন মনে হয় তাদের খোঁজখবর নেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। এনিওয়েজ, থালাবাটি ধুতে ধুতে অনেক কথা বলে নিয়েছি। তবে দিন শেষে মানে আমি ভালো আছি আমার কাছে আলহামদুলিল্লাহ। আমি চাই আমার প্রিয় মানুষগুলোও যেন ভালো থাকে, আর আমার প্রিয় আপুরা যারা আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসে, তারাও যেন আমার সঙ্গে ভালো থাকে। থালাবাটিগুলো ধুয়ে গুছিয়ে নিয়েছি। তো এই মধ্যে হচ্ছে নিধি ফোন দিয়েছে ও চাঁদনানুকে, ঘুম থেকে উঠেছে, ওঠার পরেই বলতেছিল বাবা চলে গিয়েছে, আবার অনেকক্ষণ কান্নাকাটি করলো। দেন ওকে বোঝালাম বাবা কাজে গিয়েছে, চলে আসবে। তো আমার আব্বুকে ফোন দিয়েছে, আব্বুকে গত কয়েকদিন ধরে আসতে বলতেছে, আব্বু সময় পাচ্ছিল না আসার জন্য। তো আজকে ওকে কথা দিয়েছে যে ঠিক আছে আমি আসবো। তো আমি বিশ্বাস করিনি যে আব্বু সত্যি আসবে, আবার ফোন দিলাম যে আব্বু সত্যি কি আসবেন। দেন আমাকে বললো যে হ্যাঁ তোমার মেয়ে তো আমাকে ছাড়ছেই না, কথা আদায় করে নিল, ঠিক আছে আমি আসতেছি, কয়েক ঘন্টা থাকবো আবার চলে যাব। তো ভাবলাম একটু ইলিশ মাছ ভিজিয়ে রাখি, কারণ আব্বু হচ্ছে গরুর মাংস খায় না আর মুরগির মাংসও খাবে না। তো এই জন্য ইলিশ মাছ বের করলাম যে ইলিশ মাছ ভিজিয়ে রাখি। কি রান্না করবো বুঝতে পারছিলাম না। আমি হচ্ছে আগে আলু সিদ্ধ করে নিয়েছি, ডাল ভর্তা করেছি। তো আব্বুর জন্য স্পেশালি কী করবো, সবজির মধ্যে শুধু পটল ছিল, ভাবলাম একটু পটল ভাজি করি আর আব্বুকে মাছ রান্না করে দিই। তো আব্বু মাছ ভাজাটাই বেশি পছন্দ করে, তার জন্য ভাবলাম ইলিশ মাছ ভেজে দিব। তো আর কিছু মাথায় আসছিল না। অ্যাকচুয়ালি আব্বু যেহেতু মানে মুরগি গরুর মাংস এই টাইপের খাবারগুলো খায় না, তো আব্বুর জন্য তেমন কিছু করাও কখনো হয় না, ওইভাবে ঘটা করে আয়োজন করা হয় না। আয়োজন কিভাবে করব, না খেলে একটা মানুষ তার আয়োজন করা যায় না। যাই হোক, মাছটা ভিজিয়ে আমি হচ্ছে যে সবজি টবজি কেটে নিয়েছি, সঙ্গে ইলিশ মাছটাও কেটে নিয়েছি। একটু শক্ত থাকতে থাকতে একটা মাছ ছুটেছিল, ওটাকেই কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারি। আব্বু আসার পর থেকে আমার মেয়ের খেলা শুরু হয়ে গেছে। একবার আব্বুকে শিয়াল বানাচ্ছে, একবার ঘোড়া বানাচ্ছে, একবার হাতি বানাচ্ছে। তাকে আবার শিয়ালের মতো ডেকে দেখাতে হবে আসলে শিয়াল আসছে কিনা। দুইটা টেন্ট হাউস বের করেছে, ঘর বানিয়েছে, আর সে ডক্টর হয়েছে, আব্বুকে রুগী বানিয়েছি। এইসব দেখছি আর রান্না করছি, আর খুব হাসি পাচ্ছিল। আমার মেয়েটা আমার আব্বুকে অনেক বেশি পছন্দ করে, কারণ আব্বু ওর সঙ্গে যখন খেলে একদম বাচ্চাদের মতো করে খেলে, আর ও এটা অনেক বেশি উপভোগ করে। তোমরা হয়তো দেখতে পেলে মাত্রই তেল ছিটেছিল। আর মাছ ভাজা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং একটা কাজ, কারণ আমি অনেক ভয় পাই মাছ ভাজি করতে। তো
তো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ভাবছি, ভয় লাগছে, মনে হচ্ছে আবার ছিটে আসবে। মাঝে মধ্যে হাতের মধ্যে পড়ে, তো এটা আমার কাছে অনেক বেশি ভয় লাগে। প্রতিদিন ভাবি কিছু বাড়তি কাজ করব, কেন যেন সময়ের সঙ্গে একদমই পারি না, করা হয় না। যাই হোক, রান্নাবান্না কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। এই যে দেখো, পটলটাও ভাজি করে নিয়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। দুপুরবেলা খাবার টাবার খেয়ে অনেকটা সময় রেস্ট নিয়েছি। সন্ধ্যাবেলা একটু চা করব, তো এর মধ্যে দেখি পানিও আছে, তো ভাবলাম চাটা করে রান্নাঘরটা গুছিয়ে ফেলি, কারণ দুপুরে রান্নাঘরটা ক্লিন করতে পারিনি, পানির স্বল্পতা। তো চাইলে করতে পারতাম, স্টকে পানি ছিল, তো ওটা দিয়ে আর করা হয়নি, যে একবারে সিঙ্কে পানি আসুক তখনই করব। আর এই তো চাটা বানিয়ে নিয়েছি, চা খেতে খেতেই তোমাদের থেকে বিদায় নিব। আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল। কেমন হয়েছে আর কে কে একদম সম্পূর্ণ ভিডিওটা দেখেছো, আমার সঙ্গে ছিল, তারা কমেন্ট করবা। তাদের কমেন্টের উপর ভিত্তি করে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও করব। আশা করি আমার আপুদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।